ওয়েলকাম টু লাইফ হাব চ্যানেল। লাইফ হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ইকোনমিক্স এর উপরে আমাদের সেকেন্ড ভিডিও এটা। ফার্স্ট ভিডিওটার লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যারা প্রথমটা দেখোনি তারা অবশ্যই ওটা দেখে নিও। আজকের টপিক আমাদের ক্লাসের টাইপস অফ ইকোনমিক্স। টাইপস অফ ইকোনমিক্স, তাহলে চলো শুরু করি। দেখো, টাইপস অফ ইকোনমিক্স বলতে প্রথম যে দুটো টাইপ আমাদের মাথায় আসে সেটা হচ্ছে একটা মাইক্রো, এবং নেক্সট যেটা সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো যে কথাটা, এটা একটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে। গ্রিক ওয়ার্ড থেকে এটা এসেছে। ওয়ার্ডটা হচ্ছে মাইক্রোস। গ্রিক যে ওয়ার্ড সেটা হচ্ছে মাইক্রোস। এটার মানে হচ্ছে ভেরি স্মল। ভেরি স্মল মানে খুব ছোট। তাহলে মাইক্রো ইকোনমিক্সে আমরা কি পড়বো সেটা এই ওয়ার্ডটা থেকে আমরা অতি সহজেই বুঝে নিতে পারি। ধরো কোনো পার্টিকুলার কোনো ফার্ম বা হাউস হোল্ড বা ইন্ডিভিজুয়াল প্রাইস, ওয়েজ, অথবা কোনো কমোডিটির একটা দাম ঠিক করা, এইগুলো আমরা যখন করব সেটা হবে মাইক্রো ইকোনমিক্সের মধ্যে। তাহলে মাইক্রো ইকোনমিক্সের মধ্যে যেটা ইম্পর্টেন্ট মাথায় রেখো, কোনো পার্টিকুলার ফার্ম, কোনো পার্টিকুলার ফার্ম বা ইন্ডিভিজুয়াল, এই কথাগুলো দেখবে যখন কোশ্চেনে থাকবে, এই ইন্ডিভিজুয়াল, পার্টিকুলার, এই কথাগুলো আসবে। এবার আসবো ম্যাক্রোতে। ম্যাক্রো ইকোনমিক্সটা কি? ম্যাক্রো ইকোনমিক্সটা হচ্ছে ঠিক মাইক্রোর অপোজিট। মাইক্রো কি হয়েছিল? ভেরি স্মল। আর ম্যাক্রো মানে হচ্ছে লার্জ। এই ম্যাক্রো কথাটাও গ্রিক ওয়ার্ড ম্যাক্রোস থেকে নেওয়া। ম্যাক্রোস, ম্যাক্রোস কথার অর্থ হচ্ছে লার্জ। তাহলে এর এই মাইক্রোর যদি অপোজিট হয়, মাইক্রো আমরা করছি ছোট পোর্শন, ইন্ডিভিজুয়াল যদি হয়, তাহলে ম্যাক্রোটা কি হবে না? ফর লার্জ সেকশন। ম্যাক্রো ইকোনমিক কি নিয়ে ডিল করে? ধরো ফাংশনিং অফ ইকোনমি। ইকোনমি আমি আগের দিন বলেছিলাম, ইকোনমি মানে একটা নেশনের। তো এইরকম লার্জ স্কেলে যখন হবে সেটা হবে ম্যাক্রো, ছোট স্কেলে যখন হবে সেটা হবে মাইক্রো। এই ম্যাক্রো ইকোনমিক্স এর আর একটা নাম আছে, এটাকে বলা হয় থিওরি অফ ইনকাম, থিওরি অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট। থিওরি অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট। ম্যাক্রো আর মাইক্রো এই যে দুটো টার্ম যিনি প্রথম বলেছিলেন, যে ইকোনমিস্ট, তার নাম হচ্ছে র্যাগনার। নামের স্পেলিংটা একটু দেখে নেবে, ফ্রিস্চ। র্যাগনার ফ্রিস প্রথম এই ম্যাক্রো আর মাইক্রো এই দুটো টার্ম তিনি প্রথম বলেন। র্যাগনার ফ্রিস সম্বন্ধে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়ে রাখি। তিনি নরওয়ের বাসিন্দা ছিলেন এবং 1969-এ নোবেল প্রাইজ তিনি পান। তার সঙ্গে আরেকজনও পেয়েছিলেন, তার নাম হচ্ছে টিন বার্জেন। টিন বার্জেনও পেয়েছিলেন তার সঙ্গে, তিনি নেদারল্যান্ডসের ছিলেন। তাহলে র্যাগনার ফ্রিস মাইক্রো আর ম্যাক্রো এই দুটো টার্ম তিনি প্রথম বলেছিলেন। তিনি নরওয়ের অধিবাসী ছিলেন এবং 1969-এর যে নোবেল প্রাইজ তিনি পেয়েছিলেন। এখানে বলে রাখি, 1969-এর নোবেল প্রাইজটা ইকোনমির ওপরে প্রথম। ইকোনমির প্রথম 1969 থেকে, মানে 1969 থেকেই ইকোনমিতে নোবেল প্রাইজটা স্টার্ট হয়। কিভাবে স্টার্ট হয়েছিল সেটা না হয় অন্য কোনো একটা ভিডিওতে ডিটেলে বলা যাবে। এছাড়া ম্যাক্রো আর মাইক্রো দু রকমের ইকোনমিক্স, এছাড়াও দুটো জেনে রাখা ভালো, পজিটিভ ইকোনমিক্স আর নর্মেটিভ ইকোনমিক্স। পজিটিভ ইকোনমিক্সটা কিরকম? ধরো কোনো একটা জিনিস ঘটলো, তার একটা কারণ থাকবে, কজ। আর যে কোনো জিনিস ধরো ঘটার জন্য তার কিছু কনসিকোয়েন্স থাকবে, মানে সেটা ঘটার জন্য পরবর্তীকালে কিছু তার এফেক্ট দেখতে পাওয়া যাবে। যে ইকোনমিক্সে কোনো ঘটনার কারণ বা কজ এবং তার কনসিকোয়েন্স নিয়ে কথা বলা হবে বা সেইগুলোকে দেখা হবে, মেন মোটোটা হচ্ছে এই দুটো জিনিসকে দেখা, কোনো ঘটনার কারণ আর কনসিকোয়েন্স, সেটাকে আমরা বলবো পজিটিভ ইকোনমিক্স। এবার যদি কোনো একটা ইকোনমিক্সের ফিল্ডে আমরা দেখি যে কোন জিনিসটা করা উচিত ছিল,
বা বলতে পারো এটাকে, যে ইকোনমিক্সটা ডিলস উইথ হোয়াট অট টু বি, হোয়াট অট টু বি, সেইটাই হচ্ছে নরম্যাটিভ। পজিটিভ ইকোনমিক্সে আমরা দেখবো কোনো ঘটনার কারণ আর তার কনসিকুয়েন্সেস, আর নরমেটিভে আমরা কি নিয়ে ডিল করব, যে হোয়াট অট টু বি, কি উচিত ছিল করা, সেটা হচ্ছে নরম্যাটিভ ইকোনমিক্স। এবার আমরা ইকোনমির তিনটে টাইপ দেখব। প্রথমটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, সেকেন্ড সোশ্যালিস্ট এবং থার্ড হচ্ছে মিক্সড ইকোনমি। এই যে ইকোনমির তিনটে ভাগ তোমরা দেখছো, এটা যদি বলি কিসের উপর ভিত্তি করে করা হয়, এটার বেসিসটা হচ্ছে যে রিসোর্স, ইকোনমিক্সে তো রিসোর্স নিয়ে আমরা কাজ কারবার করি, তো এই রিসোর্সটার ওনার কে, মানে সেটা প্রাইভেট নাকি স্টেট, এই রিসোর্সের ওনারশিপটা কার কাছে আছে, তার ভিত্তিতে এই তিনটে আমরা ভাগ করে থাকি ইকোনমিকে। তাহলে প্রথমে আমরা দেখছি ক্যাপিটালিস্ট ইকোনমিটা। ক্যাপিটালিস্ট ইকোনমিতে প্রথমেই বলেছিলাম আমরা এখানে দেখব রিসোর্স, রিসোর্সটা কে, বা রিসোর্স বলতে পারো বা প্রোডাকশনের ফ্যাক্টর বলতে পারো, এইগুলো কার অধীনে আছে, কে ওন করে রিসোর্সটাকে। ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে এই রিসোর্সটা কার আন্ডারে থাকবে বা কে ওন করবে, সেটা হচ্ছে প্রাইভেট। ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে রিসোর্স থাকবে প্রাইভেট ওন, এবং এই প্রাইভেট যে রিসোর্সটা ওন করবে তাদের ফ্রিডম থাকবে। তাদের ফ্রিডম কিসের উপরে থাকবে না, তাদের ফ্রিডম থাকবে প্রোডাকশন, তারা যেটা চাইবে সেটা করবে, তারা যেভাবে চাইবে সেটা করবে, এবং কনজাম্পশন, এই দুটোর উপরে তাদের লিবার্টি বা ফ্রিডম থাকবে এই প্রাইভেট কনসার্ন গুলোর। তখন সেই ইকোনমিটাকে আমরা বলবো ক্যাপিটালিস্ট ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমির একটা অল্টারনেটিভ নাম আছে, এটাকে বলে মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমি এটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমির আর একটা নাম। আর একটা নাম কি, ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ নাম ক্যাপিটালিস্ট ইকোনমির হচ্ছে ল্যাসিস ফায়ার ইকোনমি। ল্যাসিস ফায়ার ইকোনমি কি, এটা তোমরা যদি জানতে চাও আমাদের ফার্স্ট ভিডিওটা দেখো, ফার্স্ট ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ফার্স্ট ভিডিওটা দেখো, এটার সম্বন্ধে তোমরা ডিটেলে পেয়ে যাবে। যদি বলে ক্যাপিটালিস্ট ইকোনমি কোথায় কোথায় দেখা যায়, এটা দেখা যায় ইউএসএ তে, ইউকে, এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। ইউএসএ, ইউকে, এই জায়গাগুলোতে ক্যাপিটালিস্ট ইকোনমি দেখা যায়। ক্যাপিটালিস্ট ইকোনমির কিছু ফিচার বা বৈশিষ্ট্য আমাদের জেনে রাখা ভালো। প্রথম বৈশিষ্ট্য ডেফিনেশনেই বলেছিলাম যে রিসোর্সটা প্রাইভেট সেক্টর ওন করবে, প্রাইভেট সেক্টরের আন্ডারে রিসোর্সটা থাকবে। প্রোডাকশনটা, ধরো রিসোর্স যদি প্রাইভেট সেক্টরে থাকে, ফ্রিডম আছে প্রাইভেট সেক্টরে প্রোডাকশন করার, প্রোডাকশনটা কিসের বেসিসের উপরে নির্ভর করবে, যে কারা করবে, গভর্নমেন্ট কি বলে দেবে যে হ্যাঁ তুমি এটা প্রডিউস করো, না, প্রোডাকশন প্রাইভেট সেক্টর করবে মার্কেট ডিমান্ডের উপর বেস করে। প্রোডাকশনটা প্রাইভেট সেক্টর করবে মার্কেট ডিমান্ডের উপর বেস করে। প্রাইস, যে কোনো প্রোডাক্টের একটা প্রাইস আছে, এই প্রাইসটাও ঠিক করবে মার্কেট ডিমান্ডের উপর বেস করে প্রাইভেট সেক্টর। এবার দেখো প্রাইভেট সেক্টর ক্যাপিটালিস্ট ইকোনমিতে অ্যাবসলিউট ফ্রিডম পাবে। অ্যাবসলিউট ফ্রিডম কিসে পাবে, অ্যাবসলিউট ফ্রিডম পাবে প্রোডাকশন কনজাম্পশন, অ্যাবসলিউট ফ্রিডম পাবে প্রোডাকশন এবং কনজাম্পশনে। ক্যাপিটালিস্ট ইকোনমি যদি চালিকা শক্তি বলা হয়, বা বলতে পারো ক্যাপিটালিস্ট ইকোনমির অবজেক্টিভ কি, অবজেক্টিভ যদি জিজ্ঞেস করে বা চালিকা শক্তি যদি বলে,
সেক্ষেত্রে অবশ্যই উত্তরটা হবে প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রফিট ম্যাক্সিমাইজেশনটা ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এটাই ক্যাপিটালিস্ট ইকোনমিকে চালায়। ক্যাপিটালিস্ট ইকোনমিতে আরেকটা ক্যাপিটালিস্ট ইকোনমির ক্যারেক্টার হলো, ক্যাপিটালিস্ট ইকোনমিতে কম্পিটিশন প্রচন্ড থাকে। যারা ধরো প্রাইভেট সেক্টর আছে, যারা প্রাইভেট সেক্টর প্রডিউস করছে, তাদের তো বিক্রি করতে হবে, সেই কারণে হিউজ কম্পিটিশন এখানে এই ক্যাপিটালিস্ট ইকোনমিতে সবসময় থাকে। আর একটা বাজে ব্যাপার ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে, সেটা হচ্ছে এখানে ইনইকুয়ালিটিটা খুব বেশি থাকে। ইনইকুয়ালিটি, সমতা নেই বা অসাম্য এখানে অনেক বেশি, এবং এটা একটা, এই ইনইকুয়ালিটিটা একটা সিরিয়াস প্রবলেম। ইনইকুয়ালিটিটা ক্যাপিটালিস্ট ইকোনমির একটা সিরিয়াস প্রবলেম। নেক্সট আমরা দেখে নেব সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমিটা কি? ক্যাপিটালিস্ট ইকোনমিতে আমি বলেছিলাম প্রাইভেট সেক্টরের কাছে থাকবে, তাই তো? সোশ্যালিস্ট ইকোনমির ক্ষেত্রে ঠিক উল্টো। সোশ্যালিস্ট ইকোনমির ক্ষেত্রে যে রিসোর্সটা থাকবে সেটা ওন করবে স্টেট বা গভর্নমেন্ট। স্টেট বা গভর্নমেন্ট ওন করবে এবং কন্ট্রোলও করবে। এবং সোশ্যালিস্ট ইকোনমির ক্ষেত্রে সেন্ট্রালাইজ প্ল্যান কেন থাকবে? কারণ দেখো, রিসোর্স যদি স্টেট বা গভর্নমেন্ট ওন করে, যদি কন্ট্রোল স্টেট করে, তাহলে তাদের একটা অবশ্যই সেন্ট্রালাইজ প্ল্যান থাকবে। সেন্ট্রালাইজড একটা প্ল্যান থাকবে এবং সেই ইকোনমিটা আমরা বলবো সোশ্যালিস্ট। তাহলে রিসোর্স থাকবে স্টেট বা গভর্নমেন্টের ক্ষেত্রে এবং তাদের একটা সেন্ট্রালাইজ প্ল্যান থাকবে, তখন সেই ইকোনমি হবে সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমির আরো কিছু অল্টারনেটিভ নামে আমরা চিনি, তবে এটাই সোশ্যালিস্টটাই আমরা মনে রাখবো। তার সঙ্গে যেমন একটু ঘুরিয়ে প্রশ্ন করতে পারলে হয়তো বলবে, দেখবে কমান্ড ইকোনমি। কমান্ড ইকোনমি আর কিছুই নয়, সোশ্যালিস্ট ইকোনমি। প্ল্যান্ড ইকোনমিটাও হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি। এবং যদি বলে কন্ট্রোল ইকোনমি কি, কন্ট্রোল ইকোনমি হচ্ছে এই সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমি যে সমস্ত জায়গায় এখন চলে সেটা হচ্ছে চায়না, কিউবা, আর ফরমার, মানে ফরমার হচ্ছে আগের সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর, সোভিয়েত রাশিয়াতে এই সোশ্যালিস্ট ইকোনমিটা প্রিভ্যালেন্ট ছিল। সোশ্যালিস্ট ইকোনমিরও কিছু বেশ বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই আমাদের জেনে রাখতে হবে। তার কারণ বিভিন্নভাবে পরীক্ষা যদি একটু ঘুরিয়ে দেয় তো সেগুলো না জানলে উত্তরটা করা মুশকিল। প্রথমেই বাই ডেফিনেশন সোশ্যালিস্ট ইকোনমির যে রিসোর্সটা সেটা থাকবে স্টেট বা গভর্নমেন্টের হাতে। একটা সেন্ট্রালাইজ প্ল্যানিং থাকবে। সমস্ত সেক্টর, প্রোডাকশনের যে সেক্টর সেটা কি হবে? প্রাইভেট সেক্টর নাকি পাবলিক সেক্টর? অবশ্যই প্রাইভেট সেক্টর হবে না, হবে পাবলিক সেক্টর, মানে সেটা গভর্নমেন্টের হবে। যে কোনো প্রোডাক্ট তার প্রাইস ঠিক করবে গভর্নমেন্ট বা স্টেট। যে কোনো প্রোডাক্টের প্রাইস ঠিক করবে গভর্নমেন্ট বা স্টেট। এবং এই জায়গাতে কোনো কনজিউমার আর প্রডিউসার, একটা তো যারা প্রডিউস করবে প্রোডাক্ট তাদের আমরা বলবো প্রডিউসার, এবং এর সঙ্গে এই প্রোডাক্টটা যারা কনজিউম করবে তারা কনজিউমার। সোশ্যালিস্ট ইকোনমির ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে প্রডিউসার আর কনজিউমারদের ফ্রিডম আর সভারনিটি নীল। ফ্রিডম আর সভারনিটি নীল সোশ্যালিস্ট ইকোনমির ক্ষেত্রে, ফ্রিডম আর সভারনিটি নীল। ইকোনমিক প্ল্যানিং, যেমন প্রথমেই বললাম যে একটা সেন্ট্রালাইজড ইকোনমিক প্ল্যানিং থাকবে। এবং সোশ্যালিস্ট ইকোনমির মেন যে অবজেক্টিভ সেটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। সোশ্যাল ওয়েলফেয়ার হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমির মেন অবজেক্টিভ। সোশ্যালিস্ট ইকোনমির যদি বলে প্রবলেম, প্রবলেম কি? সোশ্যালিস্ট ইকোনমির একটা বড় প্রবলেম হচ্ছে ব্যুরোক্রেটিক প্রবলেম। সোশ্যালিস্ট ইকোনমির একটা বড় প্রবলেম হচ্ছে ব্যুরোক্রেটিক প্রবলেম। এটাকে মেজর প্রবলেম অফ সোশ্যালিস্ট ইকোনমি বলা হয়।
নেক্সট আসছি মিক্সড ইকোনমি। মিক্সড কথাটা মানে কি? দুটো বা তিনটে একসঙ্গে যদি মিলিত হয়। মিক্সড ইকোনমি হচ্ছে সেখানে দু ধরনের জিনিসই থাকবে, একটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি এবং তার সঙ্গে সোশ্যালিস্ট ইকোনমি। এই দুটোর বৈশিষ্ট্য যে ইকোনমিতে একই সঙ্গে বিদ্যমান থাকবে সেটাকে আমরা বলবো মিক্সড ইকোনমি। মানে পাবলিক সেক্টরও থাকবে আবার প্রাইভেট সেক্টরও থাকবে। দেখবে কোশ্চেন আসে যে মিক্সড ইকোনমি, সেখানে চারটে অপশনের মধ্যে একটা দেবে পাবলিক সেক্টর প্লাস বা পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টর কো এক্সিস্ট করছে। পাবলিক সেক্টর প্লাস প্রাইভেট সেক্টর কো এক্সিস্ট করে কোন ধরনের ইকোনমিতে? উত্তর মিক্সড ইকোনমিতে। মিক্সড ইকোনমিরও কয়েকটা অল্টারনেটিভ নাম একটু মাথায় রাখো, ইম্পর্টেন্ট খুব একটা না বললেই চলে। এটা হচ্ছে সেমি কন্ট্রোল। সোশ্যালিস্টে আমি বলেছিলাম কন্ট্রোল, এটা হচ্ছে সেমি কন্ট্রোল বা অনেক সময় সেমি রেস্ট্রিক্টেড। সেমি রেস্ট্রিক্টেড ইকোনমি বলতেও আমরা মিক্সড ইকোনমিকে মিন করি। এক্সাম্পল কি? আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সবগুলোই হচ্ছে মিক্সড ইকোনমির অন্তর্গত। মিক্সড ইকোনমির কনসেপ্ট প্রথম এনেছিলেন, এই প্রশ্নটা আসে, জে এম কেনস। ইনি মিক্সড ইকোনমির কনসেপ্টটা প্রথম এনেছিলেন 1930s এ। 1930s এ আনার কারণ কি? সেই সময় ফ্রম 1929 থেকে 1939 এই সময়টা আমেরিকাতে যেটা চলছিল সেটা হচ্ছে গ্রেট ডিপ্রেশন, অর্থনৈতিক মন্দা। সেটাকে কাটিয়ে ওঠার, কিভাবে কাটিয়ে ওঠা যাবে সেটা বলার জন্য তিনি এই মিক্সড ইকোনমি থিওরিটা এনেছিলেন। তাহলে এখান থেকে অনেকগুলো ইনফো পেলে। 1930s এর গ্রেট ডিপ্রেশন কোথায় হয়েছিল? আমেরিকায় 1929 থেকে 1939। এই যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল সেটাকে কাটিয়ে ওঠার ফান্ডাটা দিয়েছিলেন জে এম কেনিস। তিনি এই মিক্সড ইকোনমির থিওরিটা দিয়েছিলেন। আচ্ছা, সোশ্যালিস্ট ইকোনমি যখন বলছিলাম তখন একটা জিনিস বলতে তোমাদের একটু ভুলে গেছি, সেটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি থেকে যদি প্রশ্ন আসে প্রথম সোশ্যালিস্ট ইকোনমি কোথায় দেখা গিয়েছিল, উত্তরটা হবে ইউএসএসআর। এখানে প্রথম দেখা গিয়েছিল ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ইউএসএসআর, এটা মাথায় রাখবেন। প্রথম সোশ্যালিস্ট ইকোনমি এসেছিল ইউএসএসআর এ। এবার মিক্সড ইকোনমিটা আমি বললাম যে ইন্ডিয়াতে মিক্সড ইকোনমি দেখা যায়। তো ইন্ডিয়াতে মিক্সড ইকোনমি শুরু কখন থেকে হলো? 1948। একেবারে সাল জিজ্ঞেস করে যে 1948 তে ইন্ডিয়ার মিক্সড ইকোনমি আরম্ভ হয়েছিল, এটা মাথায় ঢুকিয়ে নাও। সালটা জিজ্ঞেস করবো। এবার যদি বলে 1948 এ কেন? ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি এসেছিল এই 1948 এ। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948 এ এসেছিল। প্রথম যে ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা সেটা এসেছিল, আরো যদি প্রিসাইজলি বলা হয়, 6th of April। কে দিয়েছিলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়েছিলেন প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি, বা তিনি ঘোষণা করেছিলেন বলা ভালো, 1948 এর 6th এপ্রিল। এবং তখন থেকেই ভারত মিক্সড ইকোনমি ফলো করে। শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এবং তিনি এই প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা 1948 এ ঘোষণা করেন এবং তখন থেকে ভারত মিক্সড ইকোনমি ফলো করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার নতুন ইকোনমির উপর ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো।
যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলো তোমরা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।